আজকের ভিডিওটা আমার শুক্রবারের কিছু কাজ নিয়ে, কারণ শুক্রবার আসলেই আমার বাসায় নতুন কাজ এবং নতুন রান্না বান্না শুরু হয়। আমি সারা সপ্তাহ মনে করি শুক্রবারে একটু বসে থাকবো, যার জন্য আমি আগে থেকেই কাজ করে রেডি করে রাখি। কিন্তু শুক্রবার আসলেই কেন জানে নতুন করে উটকো ঝামেলা হয়, আমি বুঝতেই পারি না যে রান্না করব না কাজ করব। এদিকে আমি রুটি তৈরি করছি। আমার বাসায় রুটি খাবে এবং মাংস দিয়ে নান রুটি খাবে, সেই জন্য আমি আটা তৈরি করে নিচ্ছি। আর ওখানে আমার মাংসটা রেডি হচ্ছে, আমি তো রান্নাঘরেই। আর আপনাদের ভাইয়া ঘরের জিনিসপত্র এপাশ থেকে ওপাশে নিয়ে সেট করে দেখছে। আমি কিন্তু ওইদিকে যেতেই পারিনি, কারণ রান্না বান্না করতে গেলে অনেক সময় লাগে, আর মনোযোগ দিয়ে রান্না না করলে কিন্তু রান্নাটাও অনেক খারাপ হয়। যা হোক, বাপ আর ছেলে মিলে ঘরটাকে আমার গুছিয়ে নিয়েছে। এরকম আমার মাঝে মাঝেই হয়, ঘরের জিনিসপত্র এপাশ থেকে ওপাশে করতেই সারাটা দিন লেগে যায়। এমনি ভালোই লাগে মাঝে মাঝে উল্টো পাল্টো করলে। এখানে আমার রান্নার পাশাপাশি কিন্তু এই যে বিজনেসের এই সেটগুলো বিকেলে আমার এক ভাবি নিতে আসবে, তাই আমি সেগুলোতে কোড বসাচ্ছিলাম। এগুলোতে লেবেল লাগাতে হয়, আর চেক করে দেখছিলাম যে সব ঠিক আছে নাকি, কারণ লোক আসলে তখন কিন্তু দেখাতে গেলে অনেক সমস্যা হয়। আর আমার বাসা থেকেই কিন্তু এই কাপড়গুলো সুন্দর করে সেল হয়ে যায়। আমার অনেক পরিচিত ভাবি আছে এবং আমি অনলাইনেও সেল করে থাকি। সাধারণত আমি ভালো মানের কাপড় এবং সুন্দর সুন্দর কোয়ালিটিফুল প্রিন্টের যেগুলো মানুষের চাহিদা থাকে সেই ধরনের ড্রেসগুলোই নিয়ে আসি। আর আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি যেহেতু একটা বিজনেস করি, এটা যদি প্রচার না করি তাহলে তো কেউ জানবে না। আপনারা নিতে চাইলে আমার ইনবক্স করবেন এবং আমার কাপড়গুলোর কোয়ালিটি দেখবেন। আর আমার কিন্তু অনেক রিপিট কাস্টমার আছে, আলহামদুলিল্লাহ। আমার কাপড় নিয়ে আসার পরপরই কিন্তু সেল হয়ে যায়, এদিকে আমি অনেক ভালো লাগে। আর আমি যেহেতু একটা কাজ করি সংসারের কাজের পাশাপাশি, আমি কিন্তু আমার বাচ্চা কাচ্চাদেরও অনেক খেয়াল রাখি। আমি রেগুলার আমার মেয়ের সাথে 2 থেকে 3 বার স্কুলে যাওয়া আসা করি। অনেক সময় দেখা যায় রান্না চুলার উপরেই আসে, স্কুলের টাইম, টিফিনের টাইম হয়ে গেছে, আমি কিন্তু রান্নাটা বাদ দিয়ে আগে আমার মেয়ের কাছে যাই, গিয়ে তাকে টিফিন খাইয়ে আসি। কারণ সকালবেলা দেখা